আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে প্রথমত আমি এখানে দুটো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি তৈরি করে রেখেছি। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমত আমরা ভিউতে যাই। ভিউতে গিয়ে আমরা নতুন একটা ফাইল নেই, নতুন একটা আর্টবোর্ড নেই। এখান থেকে এখানে যাই থাক, আমি এখানে একটা ক্রিয়েট করি। এখানে এটাকে আমরা কিভাবে ট্রান্সপারেন্সি করব, সেক্ষেত্রে প্রথমে আমি ভিউতে যাব। ভিউতে গিয়ে এখান থেকে আমরা শো ট্রান্সপারেন্সি কার্ড গ্রিড, এখানে শো ট্রান্সপারেন্সি গ্রিডে এটা ক্লিক করব। শো ট্রান্সপারেন্সি গ্রিডে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সমস্ত জায়গাটা আর্টবোর্ড সহ সব ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে এখানে এগুলো গার্ডগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। এগুলোকে বড় করা যায়। বড় করার সিস্টেম হচ্ছে, ফাইলে যাবেন। ফাইলে গিয়ে এখানে ডকুমেন্ট সেটআপে গিয়ে এখান থেকে আপনার মিডিয়ামে দেওয়া আছে, মিডিয়াম থেকে আমরা লার্জ করে দেব। লার্জ করলে আমার এই গ্রিডগুলো একটু বড় হবে। আমি ওকে করে দিলে দেখুন গ্রিডগুলো একটু বড় হয়েছে। এগুলো যদি আমরা ডার্ক করতে চাই, ডার্ক করতে হলেও আমরা ওখানে যাব, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে গিয়ে আমরা এখান থেকে এটা লাইট দেওয়া আছে। আমরা যদি এখানে ডার্ক করি অথবা মিডিয়াম করি, আমরা ডার্ক করলাম, মিডিয়াম করে দেখাই, মিডিয়ামেও একটু হালকা, এবং ডার্ক করলে একেবারে গাঢ় দেখাবে। অথবা অন্য কোনো কালার করতে পারি, রেড কালার, অরেঞ্জ কালার, বিভিন্ন কালার দেওয়া আছে, ব্লু, যে কোনো একটা করে দেখাই। এখানে ব্লু কালার, তো আমরা এই ডার্ক কালার দিই, ডার্ক কালার দিয়ে দেখি। ওকে, দেখুন আমার সমস্ত আর্টবোর্ডটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এটাকে এটা অ্যাকচুয়ালি আমাদের, আমি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব সেটা দেখাবো। তো আমি এখানে ভিউতে যাই, ভিউতে গিয়ে হাইড ট্রান্সপারেন্সি গ্রিড এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমি এখানে এটাকে একটু বড় করে নিলাম। এখন এখানে আমি আমি একটা নিউ আর্টবোর্ড নেই, 5000 বাই 5000। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পিক্সেল নিলাম, পিক্সেল 5000 পিক্সেল, 5000 পিক্সেল RGB রেখে ক্রিয়েট করে দিলাম। এখন আমরা এখানে গ্রিডটা তৈরি করব। এখন ট্রান্সপারেন্সি কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করে আমরা 250, আর নিচেও আমরা হাইট ওয়াইট দুটোটাই 250 নেব, নিয়ে ওকে করলাম। এখন আমরা এখান থেকে আই ড্রপার টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এই কালারটাই আমি এখানে দিয়ে দেব। এখন এটাকে আমি এখানে রাখলাম। এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি এটা জুম আউট করলাম, জুম ইন করলাম। এখন আমি এখানে একটা সিলেক্ট করে এটাকে একটা কপি করে নেব। এখন এটার কালার আমি ডার্ক করব, সম্পূর্ণ এটার ফিল কালারটা ডার্ক করে দেব। এখন আমি একটা বাইরে ক্লিক করলাম,
এখন আমি দুটোকে একসাথে ধরলাম, একসাথে ধরে আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে এখানে ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে হরাইজন্টালি আমরা 500 দেব। 500 কারণ 500 দেব এই জন্য যে আমরা এটা 250 নিয়েছি, এটা 250, এটা 250, 500, সেই জন্য আমি এখানে 500 দিয়েছি। এখন কপিতে একটা ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে মাউস স্ক্রলিং করব। মাউস স্ক্রলিং করার পরে এটা বাড়তে থাকবে। এটা যখন ফিল হয়ে যাবে তখন আমি মাউস স্ক্রলিং বন্ধ করব। এখন আমি ওকে করব। ওকে করলাম। এখন আমি এটাকে সম্পূর্ণ ধরে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে একে আমি একটা কপি করে ডুপ্লিকেট কপি করব। কপি করে নিচে টেনে দেব। এখানে টানলাম। এখন আমি এটাকে ঘুরিয়ে উল্টো করে দেব। এখন আমি সম্পূর্ণটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আবার ট্রান্সফর্মে গেলাম, এখানে গেলাম। এখন ভার্টিক্যালি দেব। এখন ভার্টিক্যালি আমরা আবার 500 দেব। 500 দিয়ে এই কপিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাউসের চাকাটা ঘোরাবো, যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চাকাটা ঘোরাবো। এখন আমরা ওকে করব। এখন সম্পূর্ণটা ধরে সমস্ত ডিজাইনটা ধরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে এখন আবার আমি অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এখানে প্যাটার্ন করব। প্যাটার্নে গিয়ে মেক করব। এখানে প্যাটার্নে গিয়ে মেক, এরপরে এখানে ওকে করে এখানে কিছুই ধরার দরকার নেই। আমরা এখানে গিয়ে ডান করে দেব। এটাকে এখানে ডান করে দেব। ডান করার পরে আমাদের এখানে এই ডান করার কারণে এখানে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এইখানে এই যে দেখেন, এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নটা তৈরি করার কারণেই আমরা এটাকে অবজেক্টে গিয়ে প্যাটার্ন থেকে আমরা ম্যাক করলাম এবং সেটাকে ডান করে দিয়েছি। আর সেই কারণেই আমাদের এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্ন থেকে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারবো, বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। এখন দেখুন, একে আমরা এক্সপ্যান্ড করেছিলাম। এক্সপ্যান্ড করার কারণেই আমরা এটাকে কালার করতে পারবো। আগে এই দেখুন, যে কোনো কালার চাইলে আমরা করতে পারি, যে কোনো কালার চাইলে আমরা এখন করতে পারতেছি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটাকে সেভ করব। প্রথমে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। রেক্ট্যাঙ্গেল আঁকার পরে আমরা এখানে দেখুন, এখানে যাব। এখানে গিয়ে আমরা এই প্যাটার্নে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার এই ডিজাইনটা, এই রেক্ট্যাঙ্গেলটা আর ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এরকম হয়ে গেল, ট্রান্সপারেন্সি হয়ে গেল। এখন আমি নতুন একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ড নিয়ে এখানে 2800 বা 1500, আমি মানে 4000
পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম। এখন ওটাকে আমি এখানে নিয়ে আসব। এটাকে টেনে আমি এখানে নিয়ে আসব। এখন দেখুন আমরা এখানে 2800 বাই 1500 একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাকে রেক্ট্যাঙ্গেলে যেতে হবে। এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে 2800 এবং নিচে 1500 লিখব। এখন এন্টার করব। এন্টার করলে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এখন এটাকে আমি ডিলিট করে দেই। এখন দেখুন এটাকে আমরা যে কোনো মাইক্রোস্টকে আপলোড করতে পারবো। আমরা একে সেভ করব। আমি একে সেভ করব। কিভাবে সেভ করব? আগে আমরা এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ এস। সেভ এসে গিয়ে এখানে ইপিএস ফর্মে সেভ করব। এখন এখানে প্যাটার্ন লিখব। প্যাটার্ন লিখে সেভ করলাম। এখানে সেভ করব। ইপিএস 10 দেব। ইপিএস 10 দিয়ে ওকে করব। ওকে। আমার এই ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে গেল। আমি চাইলে এখন যে কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করে ইনকাম করতে পারি বা সেল করতে পারি। তো এখন আমি দেখাচ্ছি এটাকে আপনারা বড় ছোট করবেন কিভাবে। মনে করেন আপনার বড় হয়ে গেছে, এটা এত বড় লাগে না। তো আমরা চাইলে এটাকে ছোট করতে পারি। ছোট করতে হলে প্রথমে এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে গিয়ে এখানে স্কেল আছে, এই স্কেলে ক্লিক করবেন। স্কেলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম অবজেক্ট, এটাকে টিক দেওয়া আছে। এই টিকটা উঠিয়ে দেবেন। এটাকে এখানে টিক দিলেই, ক্লিক করলেই ওটা উঠে যাবে। এখন আর এখানে টিক থাকতে হবে ট্রান্সফর্ম প্যাটার্নস, এখানে টিক থাকতে হবে। এখন আমরা এখানে যাব ইউনিফর্ম। ইউনিফর্মে গিয়ে আমরা এখানে যদি মাউস স্ক্রলিং করি বা বাড়াই কমাই, এই দেখেন কত ছোট হয়ে গেছে, আবার বড় হবে। দেখুন এটা কিন্তু বড় ছোট যেভাবে আপনার ইচ্ছে সেভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এভাবে রাখছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।